আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ ও প্রবাস যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে এনএসিদের গ্রুপ পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আজকে হচ্ছে আলু উত্তোলন করা হচ্ছে আলু জমি থেকে। এখানে হচ্ছে যে গাছগুলো আছে গাছগুলো থেকে হচ্ছে আলুগুলো তোলা হয়েছে। প্লাস হচ্ছে এখানে আলুর বীজ ভালো না থাকার কারণে হচ্ছে মূলত এখানে এই দেখেন এখানে যেই আলুর ইয়াগুলো মারা গেছে, এই যে এগুলোতে আলু তেমন হয় নাই, যেগুলোতে ইয়ে আছে ওই যে ওখানে গাছ যেগুলো ভালো হয়েছে এগুলোতে প্রচুর পরিমাণ আলু হয়েছে। এই যে দেখেন আপনাদেরকে যে দেখাই, এখানে কিন্তু বড় বড় অনেক বড় বড় আলু হয়েছে, এই যে প্রচুর বড় বড় আলু হয়েছে এই যে। তো এইখানে হচ্ছে আলুর পাশাপাশি যে আমরা বিটরুট করেছিলাম, বিটরুটও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, যে বিটরুট দেখেন মাশাল্লাহ, বিটরুটের সাইজও মাশাল্লাহ যথেষ্ট ভালো হয়েছে। তো এখানে আমি বিটরুট রাখতেই পারতেছি না, অনেক কাস্টমারের অর্ডার আছে, তো সবগুলো দিয়ে শেষ করতে পারতেছি না। প্রচুর পরিমাণে বিটরুট সেল হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে এখানে আরও অনেক বিটরুট আছে, এখানে হচ্ছে ছোটো ছোটো বিটরুট থেকে গেছে, যেগুলো বড় বড় আছে এগুলো তুলে তুলে কিন্তু হারভেস্ট করতেছি। এই যে দেখেন এই যে বিটরুটের অবস্থা, এখানে এগুলো আরও অনেক বড় হবে। তো এখান থেকে যারা খুচরা খুঁজতেছে তাদেরকে হচ্ছে এখানে বিটরুট দেওয়া হচ্ছে। প্লাস হচ্ছে আমরা এখানে আলু, তারপর হচ্ছে বিটরুটের পাশাপাশি আবার হচ্ছে বেগুন। মাশাআল্লাহ, বেগুনও যথেষ্ট পরিমাণে ভালো হয়েছে। আপনাদেরকে আমি বেগুন দেখানোর চেষ্টা করি। একদিন গ্যাপ দিয়ে হচ্ছে একদিন পরপর বেগুন তুলতে হয়। বেগুন হচ্ছে আমাদের প্রচুর পরিমাণেও বেগুন হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ দেখেন বেগুন হচ্ছে বেগুনের এই অবস্থা। মাশাআল্লাহ, বেগুনও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো আছে একদম আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত যে বেগুনগুলো হারভেস্ট করছি একটা তো পোকা নেই আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে বেগুনের অবস্থা। ওই পাশে হচ্ছে মরিচ। যদি বীজ যদি ভালো হতো তাহলে এর চাইতে কিন্তু আরও দ্বিগুণ ফলনের আশা করা যেত আলহামদুলিল্লাহ। তারপরেও যথেষ্ট হয়েছে, যেগুলো হয়েছে এগুলো আলহামদুলিল্লাহ। এক হাঁটির মধ্যে মনে হয় 5-7 কেজি মতো হচ্ছে এখান থেকে, ওই যে ওই হাঁটি পর্যন্ত এখান থেকে 5-7 কেজি হচ্ছে। তারপর হচ্ছে টমেটো দেখেন মাশাআল্লাহ, পাশাপাশি হচ্ছে সাথী ফসল হিসেবে টমেটো, বেগুন এই সমস্ত কিছু চাষ করলে কিন্তু আমাদের 2-4 মাস হচ্ছে আমাদের বাইরে থেকে সবজি কিনতে হয় না। কারণ আমাদের হচ্ছে এখানে হচ্ছে পানির এলাকা। এখানে হচ্ছে কিছুদিন পরেই হচ্ছে যখন মরিচগুলো যখন শেষের দিকে চলে আসবে তখন কিন্তু এখানে পানি উঠে যায়। এই যে দেখেন মরিচের অবস্থা মাশাআল্লাহ, মরিচের গাছ কিন্তু এখনও ছোটো রয়ে গেছে, গাছ বড় হয়নি। তারপরে কিন্তু মরিচের ফলন দেখেন মাশাআল্লাহ, মরিচের ফলন যথেষ্ট আলহামদুলিল্লাহ। এই যে প্রচুর পরিমাণে ভালো হয়েছে। তো ওই পাশে হচ্ছে আবার বরবটি লাগানো আছে, যে সাইডটাতেই হচ্ছে ইয়া হয় না ওইগুলোই হচ্ছে বরবটি লাগানো আছে। তো কয়েকদিন পরে আবার বরবটিও এখান থেকে হারভেস্ট করা যাবে। এই যে দেখেন এই পাশটাতে টমেটোর অবস্থা দেখেন মাশাআল্লাহ, প্রচুর পরিমাণে টমেটো। তো এখানে আমরা বলে রাখি, এখানে আমি আজকে 4-5 বছর যাবত হচ্ছে আমি আমার জৈব সারগুলো ব্যবহার করে থাকি। জৈব সার ব্যবহার করার ফলেই হচ্ছে মানে টমেটো বলেন বেগুন বলেন সবগুলোর কালার কিন্তু সুন্দর আসে। জৈব সারের ক্ষেত্রে হচ্ছে জৈব সার ব্যবহার করার ফলে প্রচুর পরিমাণে কিন্তু মানে স্কিনটা ভালো থাকে। এখানে দেখেন প্রচুর পরিমাণে যেগুলো দেখতেছেন, এইটাতে কিন্তু আমি 4-5 বছর ধরে জৈব সার ব্যবহার করতেছি, যার 4-5 বছর পরেই হচ্ছে এখান এই রেজাল্টটা বোঝা যাচ্ছে। তো প্রচুর পরিমাণে এখানে জিনিসও ভালো হয়। গাছের গ্রোথ দেখলে আপনারা বুঝতে পারবেন, এই যে দেখেন গাছের গ্রোথ এবং হচ্ছে ফল কীভাবে ধরে আছে, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে বিটরুট আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থ দীর্ঘ কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।